নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমে চোখ রাখবো বলিউডের দিকে। শুক্রবার প্রয়াত হয়েছেন বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীযূষ পান্ডে। তার তৈরি বহু বিজ্ঞাপন আজও দর্শকদের মনে এক আলাদা জায়গা ধরে রেখেছে। তা ক্যাডবেরির কুছ খাস হোক কিংবা ভোডাফোনের বিজ্ঞাপন, এসব কিছুই তার মস্তিষ্ক প্রসূত। মোদী সরকারের বিজ্ঞাপন আব কি বার মোদী সরকারও তারই সৃষ্টি। এদিন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সঙ্গে বিনোদন দুনিয়ার বহু ব্যক্তিত্ব পীযূষ পান্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। বিজ্ঞাপন দুনিয়ায় এই বন্ধুর মৃত্যুতে এবার শোক প্রকাশ করলেন অমিতাভ বচ্চন। নিজের এক্স হ্যান্ডেলে বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, 90 দশকের পীযূষ পান্ডের সঙ্গে অনেক বিজ্ঞাপনে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পোলিওর বিজ্ঞাপন। দেশ জুড়ে পোলিওর মতো রোগের সচেতনতা বাড়াতে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বরকেই বেছে নিয়েছিলেন পীযূষ পান্ডে। সেই বিজ্ঞাপনের দো বুন্দ জিন্দেগি কি তার গলায় শুনে কমবেশি সকলেই তখন একটু একটু করে সজাগ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। অবশেষে বিজ্ঞাপন জগতের এক বড় নক্ষত্র পতন। দু 2020 সালের 14 জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তার পরিবারকে। 27 দিন জেল হেফাজতে কাটাতে হয়েছে তাকে। জেল মুক্তির পর লাইমলাইটের অন্তরালে থেকেও রেহাই পাননি সোশ্যাল মিডিয়ার ট্রোল থেকে। জীবনের কালো অধ্যায় কাটিয়ে অনেক আগেই মূল স্রোতে ফিরেছেন রিয়া। 2018 সাল থেকে 2020 সালের জুন মাস পর্যন্ত লিভ ইন সম্পর্কে ছিলেন রিয়া সুশান্ত। সম্প্রতি সিবিআই তরফে রিয়ার জন্য সুশান্তের খরচ করা টাকার হিসাব ফাঁস করা হয়েছে। জানা গিয়েছে, লিভ ইন সম্পর্কে থাকাকালীন সুশান্ত রিয়ার জন্য দেদার টাকা খরচ করতেন। স্বেচ্ছায় 16 লক্ষ টাকা বের করে দিয়েছিলেন নিজের পকেট থেকে। 2019 সালে সুশান্ত সিং রাজপুত নিজেই রিয়া এবং তার ইউরোপ ট্যুরের জন্য টিকিট কেটেছিলেন নিজের টাকায়। অন্তঃপর এটিকে আর্থিক জালিয়াতি বলে গণ্য করা যায় না, কারণ সুশান্ত সেসব স্বেচ্ছায় খরচ করেছেন, এমনটাই জানানো হয়েছে সিবিআই রিপোর্টে। শেষবার তাদের একসঙ্গে পাওয়া গিয়েছিল ঋতুপর্ণ ঘোষের উৎসব ছবিতে। তার 2 দশকেরও বেশি সময় পর আবার একসঙ্গে ছোট পর্দায়। অনুপ দাসের লেখা রেখার ছবির শুটিংয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মমতা শঙ্করকে পাওয়া গেল ভবানীপুর চত্বরের একটি বাড়িতে। ছবির নামই সবচেয়ে বড় চমক। জানা গিয়েছে, মমতা শঙ্কর রয়েছেন রেখার চরিত্রে, অর্থাৎ তিনি নাম ভূমিকায়। ছবিতে প্রবীণ অভিনেত্রীর বাড়িতে পরিচারিকার চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। বুলির চরিত্রে ঋতুপর্ণাকে দেখাচ্ছে ভারী সুন্দর। সেটে তার আর মমতা শঙ্করের রসায়ন এক অন্য মাত্রা এনে দিয়েছে। বহুদিন পর ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করতে পেরে বেশ খুশি মমতা শঙ্কর। ভাইফোঁটার দিন বাগবিতণ্ডায় জড়ায় সৌরভ অপর্ণা। বোন অপর্ণার রাগ যে বাড়িতে তার এই যাবৎকাল একমাত্র তিনি কাটিয়েছেন তার ঠাঁই বলে মনে করা হতো, এবার সেটি ভিটে সম্পর্কে কোর্টে গিয়ে তাকে বলতে হবে। এই বাড়ির উপর তার কোনো অধিকার নেই। সেই যন্ত্রণা সইতে পারেন না অপর্ণা। পরিচালক অন্নপূর্ণা বসুর প্রথম ছবি। ভাই বোনের মধ্যে বিরোধের কারণে সম্পত্তির ভাগ নিয়ে আইন আদালতের দ্বারস্থ হওয়া আজকের যুগে কোনো নতুন ঘটনা নয়, কিন্তু অন্নপূর্ণা তার স্বার্থপর ছবিতে সমাজে চিরাচরিত পুরুষতান্ত্রিক ভাবনায় সুতোয় টান দিলেন। ভাই বোনের সম্পর্কে সম্পত্তি সংক্রান্ত বিরোধের কথা তিনি বলেননি, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সম্পত্তির ভাগ বাটোয়ারা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সম্পত্তির সমান অংশীদার বোনের অনুমতি না নিয়ে এক দাদার পৈতৃক ভিটে বিক্রি করে দেওয়ার মন মানসিকতা। ছবিতে উকিলের ভূমিকায় রয়েছেন রঞ্জিত মল্লিক। এখন দেখার স্বার্থপর কতটা জায়গা করে নিতে পারে দর্শকদের মনে। রকি और রানী কি প্রেম কাহিনী ছবিতে জয়া বচ্চনের নাতনি গোলু রন্ধাওয়ার চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জলি। বলা যেতে পারে তার সবথেকে বেশি সংখ্যক দৃশ্যই ছিল জয়ার সঙ্গে। বাইরে জয়ার যে ভাবমূর্তি সম্পর্কে অবগত ছিলেন অঞ্জলি, কিন্তু যখন কাজ করলেন তখন দেখেন এ যেন এক অন্য মানুষ। অঞ্জলি জানান, লোকে ভুল বোঝেন জয়াকে, আসলে নাকি অমিতাভ পত্নী এমনিতেই খুবই মজার মানুষ, অসম্ভব রসিক মানুষ। লোকে বাইরে থেকে যা দেখেন তার 1% নন তিনি। সম্প্রতি রানী কাজলের বাড়ির দুর্গাপুজোয় অষ্টমীর সকালে প্রথম
ফটোগ্রাফার দেখে মুখ বেজার করেন তিনি। পরে অবশ্য কাজলের অনুরোধে হাসি মুখে ছবিও তোলেন। অনেকেই তাকে বদমেজাজি আখ্যা দিয়েছেন, কিন্তু সহ অভিনেত্রী জয়া নাকি অন্য মানুষ। জয়া বচ্চনের ঢালাও প্রশংসা পর্দার নাতনি অঞ্জলি আনন্দের। অনুরাগের ছোঁয়ার মাধ্যমেই অভিনয় জীবনের শুরু। শুটিং সেটেই স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে তার প্রেম। তাদের সম্পর্ক নিয়ে বিস্তর জলগোলা হয়েছে, কিন্তু সেসব এখন অতীত। সদ্য মা হয়েছেন তিনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কি আবার পর্দায় ফিরছেন? শোনা যাচ্ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আবার দেখা যাবে মিশকাকে। ভুল তথ্য রটানো হয়েছে, সাফ জবাব অভিনেত্রীর। এই মুহূর্তে সমাজ মাধ্যমে খুবই সক্রিয় অহনাদ। মেয়ের সঙ্গে নানান মুহূর্তের ভিডিও ভাগ করে নেন তিনি। তবে অহনা দত্ত জানিয়েছেন, এই মুহূর্তে অভিনয়ে তিনি ফিরছেন না। আপাতত মেয়েকে সময় দিচ্ছেন অভিনেত্রী অহনা দত্ত। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।